রাস্তাঘাটের যে অবস্থা, সেখানে পানি কিন্তু ক্রমেই বৃদ্ধি হওয়ার কারণে বাড়ি একেবারে উঠানে চলে এসেছে এবং কিছু 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 ঘরের মধ্যেও কিন্তু পানি ঢুকে পড়েছে। এবং আমরা যেটি জানতে পারলাম এই এলাকাতে এসে, যে গত 2-3 দিন থেকে এমন অবস্থা আসলে সৃষ্টি হয়েছে, যার কারণে তাদের চলাচলের যে উপায় সেটিও খুব দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এবং বাড়ির যে রান্না ঘর আছে, বাথরুম আছে, সেগুলো কিন্তু পানির নিচে নিমজ্জিত হয়ে গেছে, যার কারণে তাদের দুর্ভোগ বেড়েছে। আমি একটু জানতে চাবো যে ভাই, কয়েকদিন থেকে আপনার এলাকায় এই অবস্থা? প্রায় ভাই 3-4 দিন হয় আর কি, মনে করেন যে আস্তে আস্তে পানি বৃদ্ধি হতে হতে এখন এই অবস্থা। প্রায় 2 দিনের বাড়াতে পারতেছি না এখন আর কি। এই মুহূর্তে ভাবুন যে একটু রাস্তায় বের আসে। রান্না বান্না বাড়িতে বা খাবার ছোট বাচ্চা কাচ্চারা নিয়ে কি করছেন? মোটামুটি ভাবে চলতেছে আর কি, এখন পর্যন্ত কোনো ত্রাণ সহায়তা কিছু পাইনি। যেগুলো ছিল ওগুলোর দিকে টুকটাক চলতেছে এবং বিশেষভাবে সমস্যার মধ্যে আছে আর কি। মোটামুটি কাজ নেই, কাম নেই। শুনছিলাম যে আসলে এই পানিবন্দী হওয়ার কারণে এই মানুষদের দুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে, একই সঙ্গে তাদের ঘরের যে খাবার ছিল সে খাবারও তাদের শেষ হয়ে গেছে। এবং ত্রাণ সহায়তার কথা যদি আমি একটু বলি, যে ত্রাণ সহায়তা বলতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতি উপজেলায় 3,500 করে শুকনো খাবারের প্যাকেট এবং জিআরের চাল এবং নগদ যে অর্থ রয়েছে সেটি কিন্তু আসলে তারা বিতরণ করছে। আমরা একটু জানতে চাই যে চাচি কেমন আছেন, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। বন্যার কি আসসালামু অবস্থা আলাইকুম। দেখছেন? আমি বন্যা অনেক কি অসুবিধা, পানির মধ্যে বারণ করান কিছু করতে পারছি না, পাশা করে খেতে পারছি না, কাপড় চোপড় সব কোনো কিছু ইয়ে করে পাইনি। গরু আছে পানির মধ্যে, গরু আছে এখন আমার, কেমন করেছে পাকশা করে না খারু কেমন করে খাই একইভাবে চলাফেরা করে বেড়াই এখন আমরা। খড়ি ছাড়া না তেল আমরা বাড়ি কোনো করে পারিনি। সারাদিন গেল এইভাবে ইয়ে করছে, এখন কিছু জোগাড় করে তোলা ছিল, একটু জোগাড় করছে, একটু পাকশা করে খাওয়া লাগবে, তাছাড়া তো কোনো উপায় নেই আমার। চাচি আপনার বাড়িতে কবে থেকে পানি উঠছে? করছি হ্যাঁ, কবে থেকে পানি উঠছে আপনার? আজ 3 দিন হয় পানি ওঠা, আর ঝুড়িতে আরো বেশি হলো। নামবে যাই না, বাররা পাই না। আমরা বাড়িতে দূরের ঘরে খাওয়া দাওয়া খুব কষ্ট করি না খাই।